সেই আমার মানের লোকও নাই সেখানে। মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয়, যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারবে। তো আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো, দরকার নাই। আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে। সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল, এই জন্য 5 বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে। আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি আপনাকে আমরা ছাড়বো না, থাকেন আমাদের সাথে থাকেন। আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আমার কষ্ট লেগেছে, ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। একবার 82 বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো। সে বলল যে আমাকে এখানে কবর দেন, আমি যাব না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। 37 বছর ধরে আমি জেলে আছি। কেউ দুনিয়ায় আমার বেঁচে আছে কিনা আমি জানি না, তবে আমি নিশ্চিত আমার কোনো ভিটামাটি নাই। কারণ প্রথম দিকে আমার মামলার তদবির করতে গিয়ে, কার্যক্রম চালাতে গিয়ে আমার ভিটামাটি সহ সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে। জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর 1 ঘন্টাও রাখতে পারবো না। যে আমি যাব না, আপনারা রাখেন না রাখেন, আমি থাকবো এখানে। সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। জেল অথরিটি হাইয়ার অথরিটির সাথে যোগাযোগ করলো, কিন্তু জেল কোর্টে তো তাকে 1 মিনিটও আর রাখার কোনো সুযোগ নেই। সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া হলো। আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো, সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে। আর এই লোকটা বলতেছে আমি যাব না, আমাকে এখানে কবর দেন। সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। আনডিউলি সে ভিক্টিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আছে, কিন্তু তার জন্য বলার কেউ নাই, করার কেউ নাই। এই জায়গাটা যদি আপনি 2-1টাকে ইস্যু আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন, হয়তোবা আদালতে আখেরাতে এই লোকটাকে, ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন, আল্লাহ তাআলা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা